হাই গাইস, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। সো আজকে তোমাদের সাথে আর কি শেয়ার করব আমাদের এখানে যে পরিমাণে বন্যা হচ্ছে, তো আমরা কি পরিস্থিতিতে আছি সেইটাই তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি। এই দেখতে পাচ্ছ আমি এখন আমাদের এখানে শিব মন্দিরে আছি, কিন্তু আমাদের এখানে মন্দিরে যাওয়ার কোনো রাস্তাই নেই, সব পুরো জলের তলে হয়ে গেছে। আমি আর আমার ভাই এখানে এসেছিলাম দেখার জন্য কি পরিস্থিতি, কিন্তু ভিতরে যাওয়ার কোনো রাস্তা নেই, তো আমরা সামনে থেকে ঘুরে যাচ্ছি। এই দেখো পিছনে মন্দির। এই পরিমাণে জল হচ্ছে দেখো গাইস, নদীর জল আর রাস্তা পুরো একদম সমান হয়ে গেছে। ভাই ভাই পড়বি এদিকে। এইখানে যে কতগুলো সিঁড়ি ছিল, 10-15টা, একটা সিঁড়িও দেখা যাচ্ছে না। দেখো পুরো রাস্তা আর নদী পুরো সমান হয়ে গেছে। এটা নদী তো মনে হচ্ছে না, মনে হচ্ছে এটা একটা সাগর। আর আমাদের এখানে ব্রিজটা একদম ছুবে ছুবে জল পুরো ব্রিজ হয়ে যাবে। আমাদের মন্দিরে যাওয়ার এই রাস্তাটা পুরো ভরে গেছে। এই ঘরটাতে সবাই বসে এইভাবে আড্ডা দেয়, কিন্তু এই ঘরটা দেখো পুরো জলের তলে, নদী আর জলে পুরো সমান হয়ে গেছে এই রাস্তাটা। আমরা এইখানেও এই বটগাছের নিচেও পুজো দিই, কিন্তু এই সাইডটা এখন যাওয়ার মতো কোনো সুবিধা নেই। প্রথমে ভেবেছিলাম মন্দিরের ভিতর অবধি যাব, কিন্তু পরে যেতে দেখি অনেকটাই জল, তো তার জন্য আর গেলাম না। বাইরে থেকে দেখে যা ভয়ঙ্কর লাগছে, ভিতরে যাওয়ার পরে সাহস হয়নি। দেখো এইখানে ফুলগুলো আমরা পুজো দেওয়ার জন্য তুলি, কিন্তু এই ফুল গাছগুলো এবার পুরো জলের তলে। এখানে কোনটা রাস্তা কোনটা নদী কিছুই বোঝা যাচ্ছে না, চারিদিকে শুধু জল আর জল। মাছ আছে? কই আছে? এখানে দেখছিলাম মাত্র এইদিকে, এই যে ছোট ছোট করে একটা মাছ আছে। এই জলের জন্য যে কত মানুষের ক্ষেত নষ্ট হচ্ছে, তো সেটা বলারই নয়। আমাদের এখানে তো অত্যাধিক মানুষের সব কৃষিজীবী, আর সবারই প্রচণ্ড ক্ষতি হচ্ছে এখানে। এখানে এই বছর যার যা খেতি করা হয়েছে সবগুলো এবার নষ্ট হয়েছে, অনেক মানুষের অনেক ক্ষতি হয়েছে। এই পরিমাণে জল হয়েছে এই বছর, সবগুলো গাছে এবার মরে যাবে। প্রায় 10-12 দিন ধরে এভাবে জল রয়েছে, তো আর এবছর বলার বাইরে যে কী হবে। এই পরিস্থিতিতে সবার খুব যাতায়াত খাওয়া দাওয়ার অসুবিধা হচ্ছে, প্রায় মানুষ ঘর থেকে বেরিয়ে এসে স্কুলে আশ্রয় নিয়েছে। প্লিজ সবাই আমাদের গ্রামের জন্য প্রে করো, যাতে সবাই ভালো থাকে, সুস্থ থাকে, জল তাড়াতাড়ি শুকিয়ে যায়, সবাই নিজের বাসায় ফিরে যেতে পারে। আর আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। টাটা।